ঠিক বিগত ৫ বছরের সাংসদ তহবিলে পাওয়া টাকার খতিয়ান প্রকাশ করলেন বিদায়ী সাংসদ শতাব্দী রায়। ২০০৯ সাল থেকে দীর্ঘ ৩ বারের সাংসদ শতাব্দী রায়। সামনে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে পুনরায় বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। বৃহস্পতিবার সন্ধ্যে ৬:৪৫ দীর্ঘ ৫ বছরের খতিয়ান প্রকাশ করলেন রামপুরহাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, বিদায়ী সাংসদের স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়। মোট 7টি বিধানসভার জন্য আলাদা আলাদা করে খরচের পুস্তিকা প্রকাশ করলেন। শতাব্দী রায় জানান, গত 5 বছরে 17 কোটি টাকা পেয়েছি। 7 বিধানসভায় আলো, জল, রাস্তা, ড্রেন সহ বিভিন্ন উন্নয়নের কাজে খরচ করেছি। কিন্তু আমাদের সাংসদ তহবিলের 8 কোটি টাকা কেটে নিয়ে নিজের তহবিলে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টাকার কি হলো সেটা এখন জানতে হবে। তবে 17 কোটি 30 লাখ টাকা আমি কোন বিধানসভায় কিভাবে খরচা করেছি তার একটা প্রত্যেকটা আলাদা করে বিধানসভায় বার করেছি। কারণ একসঙ্গে বই করলে কি এত মোটা সবাই পড়তে ইন্টারেস্ট থাকে, যার এলাকায় সে বেশি ইন্টারেস্ট পাবে। এটা ছাপানো হয়েছে, এখন আমার কাছে 223 টাকা পড়ে আছে। তার মানে বই ছাপানোর কারণ হচ্ছে জানতে পারবে কোথায় কি হয়েছে এবং জোর দিয়ে বলা যাবে যে হ্যাঁ আমি পুরো টাকা খরচা করেছি। তৃতীয়ত হচ্ছে আমি প্রত্যেকবারই টাকা খরচা করেছি, কোনোবারই ক্যারি ফরওয়ার্ড হয়ে আমার পরের বারে টাকা আসেনি। সুতরাং এবারেও তাই হলো, এবারেও আমি পুরো টাকা খরচা করতে পারলাম। গত বছর তার আগের বছর আমি থার্ড হয়েছিলাম পুরো ভারতবর্ষের মধ্যে এমপিল্যাড খরচা করার ক্ষেত্রে। গতকালকে সন্ধ্যাবেলায় রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে 3 বারের সাংসদ শতাব্দী রায় 2019 থেকে 2024 বছর পর্যন্ত বীরভূম লোকসভা কেন্দ্রের অধীনে সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, হাসন বিধানসভার জন্য আলাদা আলাদাভাবে বড় প্রজেক্ট যদি আমি করি, আমি যদি 17 কোটির মধ্যে 15 কোটি একটা কোনো প্রজেক্ট করে দিই, তাহলে যেখানে করব সেই মানুষগুলোই এর ভাগ পাবে, বাকিরা পাচ্ছে না। তাই জন্য আমার সবসময় ইচ্ছে এবং চেষ্টা থেকেছে যে একটা গ্রামে গিয়েও একটা যদি পুকুর বাঁধানো করে দিই, কিংবা একটা কল করে দিই, কিংবা একটা লাইট করে দিই, তাহলে ওই অঞ্চলের লোকরা আমার থেকে পায়। তো সেই হিসেবেই আমরা ছোট ছোট অনেক প্রজেক্ট করেছি। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো করা যায়নি, বাকি এটা করা হয়েছে। সাংসদ তহবিলের টাকার হিসাব তুলে ধরলেন। কোথায় কত টাকা খরচ হয়েছে সেই সমস্ত হিসাব জনগণের সামনে তুলে ধরার জন্য এই বই ছাপানো হয়েছে বলে জানান তিনি। অনেক টাকা রয়েছে, 25 কোটি আমরা পাই, সেখান থেকে তো প্রধানমন্ত্রী তহবিলের জন্য পাইয়ে দিল 25 কোটি। এবং কালকে যেটা অভিষেক অ্যানাউন্স করলো, আমার জানা ছিল না যেটা, যে এই যে আমরা কোভিডের সময় টাকাটা আমাদের থেকে কাটা হয়েছে, তারপর প্রধানমন্ত্রীর নাকি জেট কেনা হয়েছে, সেটা যদি আমাদের কোভিডের টাকার পরে কেনা হয়, এবং অভিষেক জোর দিয়ে বললো, তো তাদের হিসেব বলছে এই টাকা থেকে কেনা হয়েছে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।